আমি একটা ঘটনা বলি। এই যে আমি যে পাড়ায় থাকি, আপনাদের এখানে ঝগড়া নিশ্চয়ই হয়নি? হয় হয়, কম হয়, মাঝে মাঝে হয়। আমাদের ওখানে প্রায় হয়। কেমন? তা আমি আমার ঝগড়া লাগলে আমার আবার ভালো লাগে। কিরকম কিরকম কথা বলে, কিরকম অঙ্গভঙ্গি করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, অপূর্ব লাগে। আমি ওই আদগুলো নেওয়ার চেষ্টা করি। কেন আমাকে কীর্তন গাইতে হয়, যদি কোথাও দিতে পারি। তো শাশুড়ি বৌমায় যখন ঝগড়া হয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। শাশুড়ি বৌমাকে অভিশাপ দেয়, বৌমা আবার শাশুড়িকে অভিশাপ দেয়। কিরকম? এই যেমন বলছে, শাশুড়ি বলছে, বৌমা কার ছেলের হাত ধরে তুমি ঘরে ঢুকেছো? জানো এই ঘরের কানায় কানায় সব আমার মেহনত লেগে আছে, তুমি আমাকেই এত বড় কথা? তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জিভ খসে যাবে। আমি বললাম, ওরে বাবা, কি শক্তি ধরেছে শাশুড়ি মা! বৌমার জিভ খসে গেলেও তো আর কথা বলতে পারবে না। আমি সাল তারিখ লিখে নিলাম, দেখি জিভ কবে খসে। 20 বছর হয়ে গেল, দিব্যি গালাগালি করে যাচ্ছে, জিভ আর খসে। আবার বৌমাও শাশুড়িকে অভিশাপ দেয়। তুমি জানো, হ্যাঁ তুমি জানো আমি কে? আমি কেরোসিন ডিলারের মেয়ে। তুমি আমায় অভিশাপ দেবে, গায়ে তেল ঢেলে পুড়িয়ে দেবো, তোমার পা খসে যাবে। আমিও লিখে রাখলাম, দেখি পা কবে খসে। বাস 20-15 বৎসর থেকে 20 বৎসর কেটে গেল, কারো জীবও খসেনি কারো। আমি তখন গুরুদেবকে গিয়ে বলি, গুরুদেব এই যে তাহলে অভিশাপ হলো, তো কই কাজ তো হচ্ছে না। বলে, ও জিন্দেগি কাজ হবে। কেন? বলে, ওই দুইটা তো ডাহা মিথ্যেবাদী, সারা জীবন মিথ্যে বলে এলো, আন কথা বলে এলো, কোনোদিন ব্রহ্ম নাম উচ্চারণ করেনি, তাদের বাক কোনোদিন সত্য হবেনি, আশীর্বাদ দিলেও ফলবে নি, অভিশাপ দিলেও লাগবে না। ওই দুই মিথ্যেবাদী। অভিশাপ আশীর্বাদ তিনি দিতে পারে যার সঞ্চয় শক্তি আছে, যার ভগবত শক্তি আছে, তিনি দুইটা। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা প্রণাম করুন, নাম করুন, সত্য পথে চলুন। চলেই যখন যেতে হবে, মিথ্যা বলে কি হবে? ল্যাংটাই যখন যেতে হবে, এত স্টাইল করে কি হবে? হ্যাঁ কি না? বলো, প্রেম সে বলো। হ্যাঁ মা, এ হরিনাম মিথ্যা যায় না। আজ বহু মায়েরা গয়না খুলে দিয়েছে, তুলসীর মালা পরেছে, তিলক দিয়েছে, নামের ঝোলা হাতে নিয়ে নিয়েছে। বড় বড় বাড়ির মায়েরা, যদি কেউ শোনে, রোগ ভালো হবে, পরিবর্তন হবে, আর যদি না শোনে, আরো জাহান্নামে যাবে। কারণ কীর্তনিয়া শ্যাম সুন্দরের বাণী নয়, এ হচ্ছে গৌর সুন্দরের। এ শ্যাম সুন্দর কেবল পিয়ন মাত্র, সাধারণ একটি পিয়ন মাত্র। শুধু যার যার নামের চিঠি, টাকা পয়সা, শুধু দরবারে পৌঁছে দেওয়ার লোক, এগুলো আমার জিনিস নয়। যতদিন বেঁচে থাকবো, দিব্য জগতের দিব্য কথামৃত মানুষের কল্যাণের জন্য বহন করে নিয়ে যাব আর দিয়ে যাব। কেমন? এই জন্য শুনতে হবে আপনার কল্যাণের জন্য। হ্যাঁ, ক্রোধ করলে জানেন কি হয়? দেখেন, জঙ্গলে দেশলাই মারতে হয় না, ম্যাচিস লাগাতে হয় না, আগুন লেগে যায়। জানেন? এই যে যারা লেখাপড়া করে তারা জানে আগুন সৃষ্টি হয় কি থেকে? ঘর্ষণ। বড় বড় জঙ্গলে বাতাস উঠলে, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলে যায়। বড় বড় জঙ্গল এমনিতে পুড়ে যায়,
ও 2-4 বালতি জলে নিববে না। আকাশ থেকে গভীর বর্ষণ হলে তবে জঙ্গল বাঁচে, না হলে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক তেমনি মহা দাবাগ্নি সংসারে জ্বলছে, মানুষে 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 ঘর্ষণ লেগে হিংসা আর ক্রোধের দ্বারা লাখো মানুষ হাসপাতালে শুয়ে আছে। স্বামী স্ত্রীর মধ্যে ক্রোধ, মা বাবার মধ্যে ক্রোধ, সন্তানের সঙ্গে পিতামাতার ক্রোধ, পাড়ায় পাড়ায়, আত্মীয় আত্মীয়, দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে। একটাই, এত যুদ্ধ, এত হাঙ্গামা, সে কিসের জন্য? ক্রোধ। এই জন্য গীতায় বলেছে, বড় বড় যুদ্ধে জয়লাভ করতে পারো, নিজের কাছে নিজেকে যদি জয় করতে পারো, ক্রোধ থেকে, কাম থেকে, লোভ থেকে, তুমি বিশ্বকে জয় করে নেবে। তোমার রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম বেরব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন। হেমগরি সঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ্র, চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র। চামক বলো রাধা রানী কি? আচ্ছা, অভিশাপ কেন দিতে যাব? ঝগড়া কেন করতে যাব? যার ভক্ত, যার পৃথিবী, যে যার বিচার সে তার করবে। আমি কেন ঝগড়া করতে যাব? শাস্তি দিতে আমি কেন যাব? আইনকে আমার হাতে তুলবো কেন? আইনজ্ঞ যিনি আছে, জেলখানা তৈরি করা আছে, জজ কোর্ট আছে, তারা বিচার করবে। বলো রাধা রানী কি? তাহলে বরং যজ্ঞসূত্র ঢুকিয়ে নি, দরকার নেই। তবে ছাড়বো না, অভিশাপ দেব না, ঠিক আছে, কিন্তু নালিশ আমি উপরে দিয়ে আসবো। উপরে মানে কৃষ্ণচন্দ্র এখনো পৃথিবীতে আছে, তিনি দ্বারকায় আছে, গুজরাট প্রদেশ, দ্বারকা ধাম, সেখানেই তিনি লীলা করছেন, সংসার লীলা। আমি পায়ে হেঁটে যাব, বলে আসবো তোমার কৃষ্ণ ভক্ত আমার গায়ে থুতু দিয়েছে, অপমান করেছে। আপনাদের কোনো নালিশ আছে? যাবেন? যাবেন? আমি যাচ্ছি, একসঙ্গে যাব, যাবেন? হাত তুলুন, বলো রাধে। আপনাদেরও নালিশ আছে? চলুন একসঙ্গে যাই। হ্যাঁ, তবে গাড়ি ঘোড়ায় চড়া যাবে না, পায়ে হেঁটে, খালি পায়ে যাওয়া যাবে তো? হ্যাঁ, আমাদের পশ্চিম ভারত হচ্ছে গুজরাট, আর সেই গুজরাটে রয়েছে দ্বারকা ধাম। তো চলুন যাই। হরে মুরারে গান গাইতে গাইতে গেলে কোনো গাড়ি ঘোড়া লাগবে না, কোনো পরিশ্রম হবে না, প্রেমানন্দে হাঁটবে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। এখন কাউকে হাঁটার কথা বলেন, ও মা গো, রাধামণি হাইটে যাব? ওরে বাবারে, তুই টোটো কর। এই টোটো কইরা তো সব বুড়া হইয়া গেল। আগেকার মানুষ এখনো আছে, বোঝা মাথায় নিয়ে 10 মাইল রাস্তা পান চিবোতে চিবোতে হেঁটে চলে যায়।
দেখি গান গেয়ে যদি ভোর 3টা বেজে যায়, রাস্তা দিয়ে যায়, সকলেই দেখি স্বামী স্ত্রী হাঁটা শুরু করে দিয়েছে। আমি বললাম আপনারা কোথায় যাবেন, গাড়ি ঘোড়া নাই? বলে না, ডাক্তার বলে দিয়েছে ঔষধ আর কাজ করবে না, এখন শুধু হাঁটতে হবে, তাই বেরিয়ে পড়েছে। এই হাঁটাটা যদি প্রথম থেকে রাখতে, চলতে চলতে চলা, বলতে বলতে বলা, তাহলে কি আজকে হাঁটতে হতো? চালু রাখো হাঁটা, নিজের কাজ নিজে করো, পরিশ্রম করো, কোনো ডাক্তার লাগবে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মুরারি ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর। কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর। বলো দ্বারকা ধাম কি কোনো অসুবিধা হয়নি তো? পৌঁছে গেল। এই যে দেখবেন আপনারা, এই যে ঠাকুর মশাইরা মানে ব্রাহ্মণ ঠাকুর, দুটো সময়ে ওনাদের খুব পরিশ্রম হয়, সরস্বতী পুজোর দিন আর ওই বিশ্বকর্মা পূজা। ওরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ব্রাহ্মণ ঠাকুরদের। হ্যাঁ, এবার একটা হাতে ঘটি নেয় আর খালি পায়ে তোদের সাজানো হয়ে গেছে, নাহলে আমি অন্য প্যান্ডেলে চলে। আর আমরা কি করি, এই 9টার সময় অনেকের ঘুম ভাঙে, ছেলেরও ভাঙে, বৌমারও ভাঙে। কই রে মিনু, চা হলো? এদেরকে রেখে কোনো লাভ আছে? হ্যাঁ, এরা সংসারে মা বাবাকে কি খাওয়াবে? চা করে বৌমাকে মেনু। এসব পলিও রুগী, শুধু খাবে, চাউমিন খাবে, আর ধোসা খাবে, ইডি খাবে, সিডি খাবে। আরে খেতে তো আপত্তি নেই, আবার যদি ডাক্তারে পয়সা খাবে তো খাবি কেন? খেয়ে হজম কর, খেয়ে দৌড়া। দেখি ভীম খেয়ে তার যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব মাকে কাঁধে করে নিয়ে চলে গেল। আর আজকে খেয়ে শুধু ভুঁড়ি বেড়ে যাচ্ছে, শরীর বেড়ে যাচ্ছে, উপর তলায় উঠতে পারে। এ দরকার আছে? এই জন্য হাঁটা চালু করতে হবে, পরিশ্রম করতে হবে। ডাক্তার এখন শুধুই বলছে ঔষধে আর হবে না, পরিশ্রম। হ্যাঁ, বলে রাধা মাধব কি, দ্বারকা ধাম কি। একবারে দ্বারকায় পৌঁছে গেল। তবে ঋষি স্নান করে না, সেই যে পানের পিচ ফেলেছে, দাগ হয়ে আছে না, ওইটা দেখাবে। শ্রীকৃষ্ণকে নালিশ দিতে গেলে তো প্রমাণ পদ্ধতি চাইবে। হ্যাঁ, যে থুতু দিয়েছে তার প্রমাণ কি দেখাতে হবে। হ্যাঁ, এই জন্য সে স্নান করে না। হ্যাঁ, কিন্তু গেটে দারোয়ান আছে, দ্বারপাল, সে বড় বড় গম আছে, সে এরকম করছে, ও বুদ্ধা তুই কোন হ্যাঁ রে? ঋষি বলে তোর বাপ আমাকে দেখলে প্রণাম করে, তুই তার বাচ্চা, গেটে দাঁড়িয়ে তুই আমাকে বলিস আমি কে? সে
দ্বারপাল বলে বাপের জন্মে এরকম ঝাঁকুনি খাই। কি গোলার তেজ রে বাবা, এ তো মনে হয় যা চোখ পাকাচ্ছে আমাকে পুড়িয়ে দেবে। আগে আপনার নাম কি? তোর বাবা জানে, তোর বাবা, তোর বাবার বুকে দেখবি ব্রাহ্মণের পদচিহ্ন। বিষ্ণু বুকে পদচিহ্ন, ললাট লেখা কে খণ্ডায়। ভৃগু মুনি ভগবানের বক্ষে লাথি মেরেছিল ভগবানকে জানার জন্য। তোর বাবা অর্থাৎ বিশ্বপিতা ভগবান, যার দরবারে তুই কাজ করছিস, তিনি হামাগুড়ি দিয়ে উঠে ভৃগু মুনির চরণ ধৌত করে দিয়েছিলেন। ভক্ত সুদামার চরণ স্বয়ং ভগবান হয়ে ধৌত করেছিলেন। হতভাগারে কেন? আপনি আচরি ধর্ম জগতে শিখা। ভক্তি করুন, কমসে কম ছেলে মেয়ের সামনে স্বামীকে গালাগালি করবেন না, পিতা মাতাকে গালাগালি করবেন না। আপনারা যে কি করছেন বুঝে উঠতে পারেন না। এই শিশুগুলো পড়ার চাইতে যেগুলো পরিবেশ দেখে, যে পরিবেশে থাকে, ওইটা যতটা শিক্ষা হয় লেখাপড়ার বইয়ের ততটা শিক্ষা হয় না। এই জন্য আপনারা ভক্তি করবেন, সত্য কথা বলবেন, সৎ আচরণ করবেন, তবে এই সব সন্তানদের কাছ থেকে কোনোদিন অসৎ আচরণ পাবেন না। কেমন? খুব খেয়াল রাখবেন, মিলিয়ে নেবেন বাড়িতে। আপনারা ভুল করেছেন, সেই ভুলের মাসুল আজ আপনারা পাচ্ছেন। একটা ছেলে মেয়ে অল্প বয়স, এখন যাকে প্রেম বলেন, যদিও এ প্রেম নয়, কাম, কথা বলছে, হাইওয়ে পড়ে, শিখছে পড়ে। কিরে তোরা স্কুল না গিয়ে আড্ডা দিচ্ছিস? সে বলে আমার মা বাবাও তো প্রেম করে বিয়ে করেছে। জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন না। আপনারা যা করেছেন আপনার সন্তান চোখের সামনে তাই করেছে। আপনাদের বলার কোনো জায়গা নাই, আচরণ নাই। মেয়েকে 18 বছরে বিয়ে দিলে মেয়েটা গিয়ে ঝগড়া শুরু করলো, কিছু বলার আগেই বলে দেয়। কেন না? আপনাকে দেখেছে, তার মাকে 18 বছর দেখেছে শাশুড়ির সঙ্গে দিবানিশি ঝগড়া করছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীকে অফিস পাঠিয়ে দিচ্ছে। সে দেখছে, এটাই শিখেছে বোধহয় সংসার মানে এটাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনুন, রামায়ণ গীতা মহাভারত পড়ুন, কিছুটা হলেও আগুনে জল দিতে পারবেন। সামান্য হলেও পারবেন আগুনে জল দিতে, ঠান্ডা করতে আর আনন্দ পেতে। তাই আজকে বলছে হতভাগা, পয়সা নিয়ে জীবন চলে না রে। বেঁচে থাকলে পয়সা লাগে, পয়সার জন্য জীবন নয়। অর্থে মানুষ হয় না, অর্থে খাবার কেনা যায়, জমি কেনা যায়, গাড়ি কেনা যায়, মনুষ্যত্ব কেনা যায় না। সেটার জন্য মানুষের সঙ্গ করতে হবে, মানুষ হতে হবে। এই জন্য যা তোর প্রভুকে গিয়ে বল, আমি কে। আমার পা থেকে মাথা পর্যন্ত তুই দেখে নে, বর্ণনা করবি প্রভুর কাছে, প্রভু জানতে পারবে আমি কে। সেই দারোয়ান, দারোয়ান ভেতরে গেল, ভগবান বাসুদেব কি, ভগবান শ্রীকৃষ্ণ দেবকী নন্দন কি, দ্বারকাধীশ ভগবান কি, আরেকবার বলা যাবে, রণছড়জি ভগবান কি।
ভগবান কোনোদিন রাগেন না, একদম সুন্দর হাসতে হাসতে কথা বলে। আমরাও পারলে আমাদের আজকে এই অবস্থা হতো না। হ্যাঁ, সব সময় লঙ্কা খাই তো ঠোঁট মুখ সব শুকিয়ে আছে। যারই সঙ্গে কি রে ভালো আছিস তো, মানে খিচিয়ে খিচিয়ে কি খাবি না কি বলতো। আর যদি একটু মিষ্টি করে কি রে খাবি না, স্বামীকে বলছে কি গো তুমি খাবে না। আর যদি একটু মিষ্টি করে বলতো কই গো তুমি, ও যত বড় পাষণ্ডী হোক না কেন ও বলে কি হলো ব্যাপার, যেন কারেন্ট লাগলো বলে মনে হয়। ওইটু ভেতরে যাই থাক আপনি একটু মুচকি হেসে কই গো, সব মানে পাথর গলে যাবে। এই জন্য দেখবেন আমি একটা দৃষ্টান্ত দিই মাঝে মাঝে, সেটা হলো দেখবেন কারো কারো স্বামী দেখবেন বোম্বে আছে, দুবাইয়ে আছে, আজ থাকে না, থাকে তো বাইরে খাটতে হয়, কাজ করতে হয়, হাসি দেখার জন্য রোজগার বেশি করে করতে হয়, গ্রামে থাকলে হবে না। তো গেছে বেটা, সেখান থেকে দুপুর বেলা ফোন করছে স্ত্রীর সঙ্গে একটু গল্প করবে। কই গো মিনতি, হ্যালো মিনতি, হ্যাঁ তোমায় হাত জোড়ো করি তুমি এখন রেখে দাও, এখন আমি কাজ করছি, মরণ দশা, ফোন করার আর সময় নাই, রেখে দাও। সে স্বামী দেখলো বোধহয় খুব চাপ পড়ে গেছে বোধহয়, আচ্ছা থাক পরে কথা কইব। স্বামী রেখে দিল, বাস বউটাও ফোন রাখলো, কিন্তু আবার কিড়িং করে বেজে উঠলো। স্ত্রী ভাবলো বোধহয় স্বামী আবার করলো, কিন্তু কি যে হলো বুঝলাম না। এখন সে মেয়েটাই হেসে দুলে যেন কলা গাছ ভেঙে যাবে। এরকম বানর বানরীর জন্ম হয়েছে আমাদের জগতে। স্বামীর সঙ্গে হেসে কথা বললো না, বানরের সঙ্গে হাসতে হাসতে পড়ে যাচ্ছে। এদের জন্য হ্যাঁ নরক তৈরি হয়ে আছে, এরা বুঝতে পারে না মানব জীবনটা কিভাবে ছাড়খাড় করছে, সময়ের অপচয় করছে। এরা তো ভাগবত পড়ে না, জানে না, তো আইনও পড়ে না, এই জন্য বেআইনের ফাঁদে পা দিয়ে জীবনকে নাশ করতে পারে। বলে রাধা মাধব কি বলে, বাসুদেব কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র বলছেন হাসতে হাসতে, তা হেরে কি খবর, সকালবেলা এলি কেন? বলে মহারাজ কি বলবো, এই যে একটা তাজ্জব ব্যাপার, একজন ঋষি এসেছেন, তার কোনো নাম নাই, সে খালি বলে আমাকে দেখ তোর বাবা জানে। কি বলুন তো মশাই, সে কে, আমি কি করে জানবো, এখন কি আনবো? তো ভগবান বলে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে তার নাম নাই? হ্যাঁ রে, তাকে দেখতে কেমন? বলে ওইটাই বলেছে, বলে আমাকে দেখে তোর বাবাকে বল। তখন বলছে তা বেশ, তো বল কেমন দেখতে? বলে মানে কাপড় তুলছে। সে ভগবান তখন বলে কাপড় লাগা, তুই এত লোকের মাঝখানে কাপড় তুলছিস কেন? বলে আমি তো কাপড় তুলছি না প্রভু, हम दिखाता है, हम কাপড় उठाता नहीं है, हम तो दिखाता है। ভগবান বলে कैसा? বলে ऐसा, হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান বুঝলো তো সাধারণ নয়। সাধারণ মানুষ কি করে? স্টাইল মারে। এই যে আমরাও যেমন ধুতি পরেছি দেখেন না, মাটিয়ে লুটিয়ে, কেন একটু দেখতে কত সুন্দর লাগবে। আর যদি হাঁটুর উপরে পড়ি কি বলবো, আহা এ একবারে গেঁয়ো ভূত গো, ধুতিটাও করতে। দেখবেন কিছু কিছু মায়েরা, আমরা তো প্রতিদিন হরিনাম গাই, খেতে দেয় মায়েরা, তা এমন শাড়ি পরেছে মা আমার চলতে পারে। সে তো মাটিতে লুটিয়ে পড়েছে, এই মানে আলু মটর দিতে গিয়ে দুবার পড়ে গেল। তাকে বললাম মা তোমায় দিতে হবে, এখানে নয় এখানে। আবার ধরে ফেলবে, বলে ভাই এইখানের কথা বলছে না, কেমন এখানে না, কোন জায়গার কথা বলছি। তো সে দিতে গিয়ে দুবার পড়ে গেল, কেন? ওই যে স্টাইল। আর দেখবেন যে মায়েরা সংসারে কাজ করে তারা কি করে বলেন তো, একটু শাড়িকে উঁচু করে পড়ে কোমরে বেড় দিয়ে বলে কি করতে হবে বলো। এরা
ছুটবে, দৌড়াবে, সব করবে। আর যারা এরকম আছে সব সময় এরা কাজের লক্ষ্মী নয়, এরা আলমারিতে রাখার মডেল। রেখে দিলে লোকজন এলে দেখানো যাবে, ভালো বলবে, কিন্তু কাজ এদের দ্বারা। রাধা মাধব বলো রাধে রাধে। তাই ভগবান কৃষ্ণ বলছেন হাঁটুর উপরে ধুতি পরেছে, এ সাধারণ মানুষ না। और क्या है, মানে আর কি আছে, বলে ऐसा। এটা কি? হ্যাঁ, ওই পইতে, ওই যজ্ঞসূত্র। হ্যাঁ, সেই যজ্ঞসূত্র ভগবান বলে যা ধরেছি তাই, এ সাধারণ মানুষ নয়। বলে और क्या है, বলে ऐसा। এটা কি? হ্যাঁ, শ্যাম্পু দেয়নি তাই জোঁটা হয়ে গেছে। সাধনা করলে তাদের জোঁট লেগে যায়, মেয়েদের লেগে যায়, ছেলেদের লেগে যায়, ও আলাদা। হ্যাঁ, আমরা তৈরি করলেও হবে না, কাটালেও হবে না। এই জন্য এইটা যেই বলেছে জোঁটা আছে, ভগবান সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বারবার প্রণাম। দ্বারপাল এই দৃশ্য দেখে বললেন, ভগবান এতক্ষণে ধরতে পেরেছি লোকটাকে। ভগবান বলে কি ধরলি বল? বলে আমি জানতাম অন্য কেউ, এখন বুঝলাম আপনার শ্বশুর বাড়ির লোক। বলে কেন রে, তুই ধরলি কি করে আমার শ্বশুর বাড়ির লোক? বলে আপনি বারবার প্যান নাম করছেন কেন? তার মানে ও জানে বোধহয় নিজের মা বাবাকে এখন তো অনেকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না। মম্মি, শ্বশুর বাড়ির জমি পাবি, মম্মি বলবি নি? হ্যাঁ, বলো রাধা রানী কি? নিজের মা গর্ভে ধরল, সে একটা প্যান নাম পেল না, শাশুড়ির পায়ে ধুলো চেটে রাখে। বলো রাধা রানী কি? হ্যাঁ, তাই দারোয়ান তাই ভেবেছে। কৃষ্ণ বলে ওরে তোর বাবার বাবা আমারও বাবার বাবা, ঋষি মুনি জগতের বাবা, এরা সকলের জনক। এদের নাম এই জন্য পুরোহিত। গো ব্রহ্মণ্য হিতায়শ্চ, যারা জগৎ হিতের জন্য সর্বদা বেদ বেদান্ত পড়ে, কীর্তন করে বেড়ায়, জগতের কল্যাণের জন্য যজ্ঞ করে, তারা সকলের পিতা, সকলের মা। হ্যাঁ, আমি আমার এই রাজ্যের গুজরাটের মায়েদের বলবো, মানে স্ত্রীদের বলবো, তোমরা একটু উলুধ্বনি করো আর প্রদীপ জেলে নিয়ে মালা চন্দন নিয়ে চলো, বরণ করে নিয়ে আস। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী।
বলে আমি যে কেন এসেছি ভগবান জানে না, আমাকে আবার আরতি করা হচ্ছে। করো। হে কৃষ্ণ, হে বাসুদেব, হ্যাঁ বলুন ঋষিবর, প্রণাম, আমাদের সকলের হয়ে প্রণাম। স্বয়ং ভগবান প্রণাম করছে। আর ভগবানের আসতে ভগবানের কত পত্নী? 16,000। আপনারা কি ওই পাড়ার লোক? তো ভগবান 16,108টা বিয়ে করছে, আপনার বাড়ির লোক দুটো করলে রেগে যান কেন? ভাগ্যিস আপনি জানেন। হ্যাঁ, এবার কালকে যদি ওই ঘটনা ঘটে আর কিছু বলতে পারবেন। হ্যাঁ, না ওটা হবে না, আজ পর্যন্ত ঘটে না। ভগবান কৃষ্ণকে দেখে যদি কেউ বিয়ে বাড়াতে চায়, তাহলে তার বাড়াবাড়ির জন্য সে নিজেই মরবে। যেটা উনি পারে সেটা আমরা পারবো না। যেটা উনি বলেন সেটা মেনে চলো, ধীরে ধীরে বড় প্রদীপ হও, ঝড়েও নিববে না, নালে চুটকিয়া প্রদীপ ফু করলেই। রাবণের 10,000 বিয়ে, কোনো সমস্যা নাই, তার ক্ষমতা আছে। আর আমাদের কয় গো ভোলার মা, এত সব ভোলার দল, একটা বিয়ে করে সামলাতে পারে না, এরা দুটো কি করে করবে? এই জন্য 16,000ও এদের দ্বারা হবে না। ও তিনি পারে, তিনি এত বিয়ে করেছে, কোনো মামলা মোকদ্দমা নাই, শুধু প্রেম আর প্রেম। আর আমরা একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি নিতে গেছি। এই জন্য এসব দিকে যাবেন না। ভগবান সবাইকে বললেন প্রণাম করো, ঋষিকে প্রণাম করো যদি কৃপা পেতে চাও। হ্যাঁ, যাও তাড়াতাড়ি জল নিয়ে আসবে, চরণ ধৌত করতে। নড়তিছে দেখো, তাড়াতাড়ি যান, থালা ঘটি নিয়ে আসো। তবু বলতে হলো না, উঠে গেল যে থালা বাটি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। সোনার ঝাড়িতে করে জল আনবে। ঋষি বলে আবার পাও ধোয়ানো হবে? ধোয়া কাজ মিটে যাক, তারপর আমার কাজ চালু করব। স্বয়ং ভগবান নিজে চরণ ধৌত করছে, রুক্মিণী দেবী জল ঢালছে, সত্যভামা চামর বিজন করছে, হ্যাঁ, কালিন্দী দেবী হাওয়া করছে, সবাই ব্যস্ত। আর ঋষি বলে আমি এখন আজ 2 দিন হয়ে গেল স্নান করিনি, আমার আবার পদসেবা চলছে। হে বাসুদেব, আমার কথাটা আগে বলেনি, কৃষ্ণ এত চতুর, হ্যাঁ, বিশ্ব চালাতে যাকে হয় সে কি আমার মতো বোকা হলে হবে? ভগবানের নাম হচ্ছে অন্তর্যামী। আমাদেরকে চিৎকার করে চেঁচামেচি করে গলা ফাটিয়ে বলতে হবে না প্রভু আমি বিপদে পড়ি। ভগবান অন্তর্যামী, সবই জানে, না বলা কথাও জানে। তা ঋষি কেন এসেছে ভগবান জানে না? যেমন আমরা যত বড় ডাক্তারের কাছে যাই না কেন, ডাক্তার জিজ্ঞাসা করবে কি হয়েছে বলো, আর আমি বলবো, তারপর সে লিখবে কি রকম ডাক্তার। আমাদের পশ্চিমবঙ্গে এমন একজন ডাক্তার ছিল, এক্সরে করতো না, আলট্রাসোনা করতো না, রুগীর গায়ে হাত দিত না, তবু তার কবে মৃত্যু হবে, কি রোগ আছে বলে দিত। কি আশ্চর্য দেখে, সবাই জানে। হ্যাঁ, কতদিন আগের কথা, সে মানুষ চলে গেছে, কিন্তু তার এই প্রচলিত কথা সব লোক জানে। তাহলে দেখুন, রুগীর গায়ে হাত দেয় না, টেপাটেপিও করে না, নাড়িও দেখে না, দেখেই বলে দেবে এ আর 3 দিন মানে। রাস্তায় রিক্সা চড়ে যাচ্ছে, পাশ হয়ে চলে যাচ্ছে, চিৎকার করে বলে দিচ্ছে তুই ডাক্তার দেখাবি রে, তোর ভিতরে বড় রোগ আছে। সে রেগে গিয়ে বলে কি লোকটা পাগল নাকি? বলে পাগল কিনা পরে বুঝবি, আগে ডাক্তার দেখা। ডাক্তার দেখাতে গিয়ে ধরা পড়লো এক মহারোগ। দেখুন, এই হলো ডাক্তার, যা দেখলেই বলে দিবে আপনি কোন রোগের রোগী। কেন? আসল রোগের লক্ষণ চোখে, জিহ্বায়,
পায়ের নখে, হাতের তালু দেখলেই বুঝে নেবে কি রোগাক্রান্ত হয়েছি আমি। তা যাই হোক, এসব হচ্ছে ডাক্তারি বিষয়। সবচাইতে বড় ডাক্তার যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি ধরে ফেলেছেন এ ঋষির গায়ে পানের পিচ ফেলে দিয়েছে ভক্ত চিত্রসেন, তার নামে নালিশ। ইনিও ভক্ত, তিনিও ভক্ত। একটা ভুল করে সে জানে না ঋষি আছে ওখানে, পানের পিচ ফেলে দিয়েছে, পড়ে গেছে ঋষির গায়ে। এটা অপরাধ, তবে লঘু অপরাধ, না জেনে দিয়েছে। ঠিক আছে, তা সেটার জন্য এই নালিশ করে, মিটিং করে তাকে একটা বড় শাস্তি দেব, এটা হতে পারে না। আমি তাকে বলে দেব, কিন্তু ঋষি তো আমাকে নালিশ দিতে এসেছে, এখন উপায় নেই, এ ছাড়বে না। ঋষি বলছে, প্রভু খাওয়া দাওয়া পরে হবে, তুমি আমার যেরকম পা টিপা শুরু করছো আমি ঘুমিয়ে যাও। ও তোমার চালাকি আমি বুঝি, তুমি ভুলিয়ে দিলে আমি এসেছি কেন সেটাও জানবো না। কি যেরকম আমরা ভুলে গেছি, জন্মের পরে, জন্মের আগে মায়ের গর্ভে বলেছি, প্রভু হাত দাও তোমার সেবা করব, মুখ দাও গান গাইব, সত্য কথা বলবো। জন্মের পর মনে আছে? আদরের চাদর গায়ে দিয়ে ভগবানকে ভুলে গেছি। ও ঋষি তাই বলছে, যদি আপনি এরকম যত্ন খাতির করবেন আমি সব কথা ভুলে যাব। আগে শুনে নেন, বলুন, তোমার আপনারই ভক্ত পান খেয়ে আমার গায়ে থুতু দিয়েছে, এর বিচার আপনি করবেন। এই দেখেন, এই দেখেন, আমি সেই বৃন্দাবন থেকে পায়ে হাঁটতে হাঁটতে উত্তর প্রদেশ থেকে দক্ষিণ এই পশ্চিম ভারতে এসেছি, এটা কম নয়। এই দেখেন, এই সারা, এই দেখেন আমার উত্তরীয়ের অবস্থা দেখেন। কৃষ্ণ ভগবান বললেন, কার এত বড় সাহস হলো যে আপনার গায়ে পানের পিঠ? ঠিক আছে, ঠিক আছে, আপনি বাড়ি যান, গিয়ে ধ্যান করুন, জপ করুন, আপনার ভজন করুন, আমি ওকে শাস্তি দিয়ে দেব। জায়গা এত দূর হেঁটে আসছিলাম, একটা কাজ হলো, শাস্তি দেবে। তার যেন কেন জানি না ভেতরে যেন সন্দেহ হলো যে কৃষ্ণ রসিকও বটে, ভাবুকও বটে, চতুরও বটে। এই যে কি রকম শাস্তি দেবে আমি তো বুঝতে পারছি না, বরং জিজ্ঞাসা করি। আবার ঘুরে এসেছে, বলে প্রভু একটা কথা বলি। বলে বলুন। আপনি তো দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো আরে মুশকিল। মানে কৃষ্ণ কিন্তু সত্যি সত্যি চতুরালি করতে যাচ্ছিল যে কোনো দণ্ডই দেব না, দেখা হলে একটু বুঝিয়ে বলে, যেন ভবিষ্যতে আর না। এই তো ভক্তমন্ডলী মায়েরা, তাই করব। কিন্তু এ ঋষি আবার ঘুরে এসেছে, দণ্ড নাম বলতে হবে, কিভাবে দণ্ড দেব? ভগবান তখন বলে দিয়েছে, আপনি যখন দ্বিতীয়বার এসেছেন আপনাকে বলি, ও মরবে। ঋষি বলে, পা খড়া হবে না, হাত খড়া হবে না, একেবারে মরে যাবে? মরুক, লোক জানুক, ভয় পাবে। হ্যাঁ, যেমন অপরাধ তেমনি তার দণ্ড, মরুক গে, ভালোই হলো। ভাগ্যিস দ্বিতীয়বার এসেছিলাম, একটা তবু উপদেশ পাওয়া গেল। কিছুটা গিয়ে ভাবলাম, আমার মনে হয় এ কথায়ও পেয়ে যাচ্ছে। আচ্ছা, আছে কি না? আপনারা তো হাসলেন। বলুন তো, এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা কেউ মরবেন কি মরবেন না? মরবেন। তাহলে আর উনি বলছেন আমি দণ্ড দিলাম, উনি মরবেন, এটা একই তো। আমরাও মরব, উনিও মরবে। তাহলে দণ্ডের জন্য কবে তাড়াতাড়ি মরবে নাকি সেটাই তো বললো না। ওই ভগবানও হড়কে দিতে চাচ্ছিল যে গড়ে বলে দিলাম, ও যেদিন মরে সেদিনই মরবে। কিন্তু ভক্ত তো ভগবানের চেয়ে চালাক বেশি। সে তখন বলে, প্রভু তা বজ্র পড়ে মরবে না জলে ডুবে মরবে না বিষ খেয়ে মরবে, সেটা তো জানলাম। ভগবান বলে, তো ছাড়ার পাত্র নয়। শেষকালে বাধ্য হয়ে বলে ফেলেছে, 3 দিনের মাথায় মরবে। ও যেমন কর্ম তেমন। বলে, প্রভু একেবারে
3 দিন মাত্র। তা প্রভু সেই যখন শুনলাম 3 দিনের মাথায় মরবে, এমনি এমনি মরবে না কেউ মারবে? ভগবান বলে কি যন্ত্রণায় পড়েছে, এখন তাকে বলতেও হবে কে মারবে। আরে বাবা, এটা বুঝতে পারো না? আমার কাছে নালিশ দিলে, আমি বললাম, তা মারবে কি অন্য লোক? তার মানে আপনি, আমি নয় কি অন্য কেউ? 3 দিনের মাথায় আমি তাকে নিজের হাতে বিনাশ করব। হতভাগা, পান খাবি খা, লোকের গায়ে থুতু দিবি, এবার মরগে যা। ঋষি বলে ভালো হলো পৃথিবীতে প্রচার হবে আপনি নিজের ভক্তকে নিজের হাতে মেরেছেন। কি এখন আমি বরং যাই, অপেক্ষা করব 3 দিন পরেই স্নান করব, ও মরলে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ওই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ওই ভক্ত আমার নাম রেখেছে, হরি হরি আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। হরি বল। আপনারা লীলা শুনছেন, কি লীলা? ভাই বোনের এখনো লড়াই শুরু হয় না, হবে না ছেড়ে দেবো? না না, বৃষ্টি আসছে। বৃষ্টি বন্ধ হয়েছে? গতকাল যেখানে ছিলাম গান গেয়ে নিলাম, গাড়ি করে নন্দকুমার পর্যন্ত এসে দেখি এদিকে সব ডুবে গেছে, কিন্তু সেখানে বৃষ্টি হয়নি। আজও বোধহয় ভগবান অন্যদিকে দিচ্ছে, হরিনাম হলে তারপর না হয়। হরি বল। ওই ভক্ত আমার হরি হরি ভক্ত আমার গুরু। ওরে ভক্ত আমার নামে ডেকেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ওই না ভক্ত আমার নাম রেখেছে, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। এবং কিছু খেলা রয়েছে, সময় অনুযায়ী হবে। আমরা ধন্যবাদ জানাই আপনাদের, এই মাটিকে আপনারা পূর্ণ ভূমিতে পরিণত করেছেন। তাই শুধু দূর দূর থেকে আগত ভক্ত বিভক্ত মানুষজনদের নাইগুনি শান্তির সঙ্গে পক্ষ থেকে আপনাদের এই সহযোগিতা না থাকলে এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারতাম না। তাই সকলকে বিনম্র চিত্তে আমি ধন্যবাদ জানাই। নাইকুনি শান্তি সঙ্গের পক্ষ থেকে শেষ যেখান থেকে হয় তার শুরু হয়। রাত্রি যখন ঘন কালো ততই কাছে ঘুরে গেল, অর্থাৎ নতুন আমরা আবার নতুন রূপে আবার ফিরে আসবো, বাইরে বাইরে ফিরে আসবো। কেবল আপনাদের সাহায্যের হাত যাবে এগিয়ে দেবে। আমরা নারায়ণী শান্তি সঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনার কৃপাতে বন্ধ হলো বেশি, আপনার কৃপাতে বেশি বন্ধ হলো। যারা এই মহান কর্মকাণ্ডকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি। সবাই সুন্দরভাবে যেভাবে এসেছেন
সবাই সুন্দরভাবে বাড়ি ফিরে যাবেন এই আশা রাখি নাইকুড়ি শান্তি সংঘের পক্ষ থেকে সকল রকম সুবিধা আমাদের যে সমস্ত শান্তি সংঘের সদস্যরা দিয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের কালচারাল ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই আমার সমস্ত সহযোগীদের যারা এই দীর্ঘ 5 দিন ব্যাপী তাদের পরিশ্রম এবং শ্রম দিয়ে এই মহান কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করেছেন নাইকুড়ি শান্তি সংঘের সকল সদস্যকে আবার বারে বারে ধন্যবাদ জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে জীবনকে নতুন রূপে নতুন রঙে সাজিয়ে তুলবেন এই আশা রাখি ধন্যবাদ নাইকুড়ি সন্ত সংঘ জিন্দাবাদ নাইকুড়ি শান্তি সংঘ থাকবে সাইড দেন সাইড দেন সাইড দেন ঠিক আছে ঠিক আছে রাধে রাধে।